আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো খুব সাধারণ একটা রেসিপি, ডিম ভাজা রেসিপি। আমরা প্রতিনিয়তই এই রান্নাটা করে থাকি। খুবই অল্প সময়ে আমরা সকালের নাস্তায় করে থাকি। যদি আরও মজাদার করতে চান তাহলে আমার আজকের রেসিপিটা একবার ফলো করেন। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি নিয়েছি 4টা ডিম। আমি ডিমটা আগে ভেঙে রেখেছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, শুকনা ঝালের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা খুব ভালোভাবে ফেটাতে হবে। ফেটালে ডিম ভাজিটা খুব ভালো ফোলে এবং খেতেও অনেক মজা লাগে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি এবং 2 চা চামচ কাঁচা ঝাল কুচি। পেঁয়াজ এবং কাঁচা ঝালটা মিহি করে কুচাতে হবে। এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এটাকে ভেজে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন এভাবে প্যানটাকে ঘুরিয়ে তেলটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিব। অপেক্ষা করছি তেলটা হালকা গরম হওয়ার। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন সেই ডিম গুলানোটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করছি। ডিমটা কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তাহলে নিচের থেকে পুড়ে যাবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন এর ভিতরে আমার ডিমটা কি সুন্দর ফুলে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস করে নিচ্ছি, তা না হলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। এখন ডিমগুলোকে উল্টে অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে ও পাশটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুবই অল্প সময়ে আমার মজাদার ডিম ভাজাটা হয়ে গেল। এটা আপনারা সকাল বা বিকালের নাস্তায় রুটি, লুচি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।